আসসালামাইকুম। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। আ অনেকেই জানতে চাইছে যে চাকরি বা টিউশনি ছেড়ে দিয়ে কি বিসিএস এর প্রস্তুতি নেব কিনা? তো আমি আজকে এই ব্যাপারে কথা বলব, কারণ অনেকেই জানতে চায় যে ভাই চাকরি করে ছোটখাটো একটা সরকারি চাকরি করে বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে এখন কি করব? পড়াশোনার চাপ অনেক বেশি। বিসিএস টা আসলে লং প্রসেস, কি করে আ চাকরি ছেড়ে দিয়ে প্রিপারেশন নেব নাকি মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। আজকে আপনাদের এই দ্বিধাটা একটু বা কি বলবো উন্মোচন করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। তো একদল বলবে যে চাকরি ছেড়ে দিয়ে প্রস্তুতি নাও, আর একদল বলবে যে না, চাকরির সাথে অ্যাডজাস্ট করেই প্রস্তুতি প্রস্তুতি নাও। তো বা আমরা ১ম এই ২ দলেরই দেখি, সুবিধা-অসুবিধাগুলো একটু দেখি। যদি আপনি চাকরি ছেড়ে দিয়ে প্রস্তুতি নেন তাহলে প্রচুর সময় পাবেন পড়াশোনার, মানে টেবিলে আপনি বেশি সময় দিতে পারবেন, পড়াশোনাটা আপনি সহজে গুছায় নিতে পারবেন। কিন্তু যদি আপনার আর্থিক সমস্যা থাকে তাহলে আপনার মানসিকভাবে কিন্তু চাপ বাড়বে। কারণ অর্থ সংকট মানুষকে প্রচুর মানসিক চাপে রাখে। আর এই মানসিক চাপের কারণে আপনি যতটুকু পড়া হওয়ার কথা অতটুকু পড়াও হবে না। দেখা যাবে যে আপনি একদিকে টাকার টেনশন করবেন, অন্যদিকে চাকরির পড়াশোনার টেনশন করবেন। আ যে চাকরি তো ছেড়ে দিলাম, এখন কি করা যাবে? আমাকে তাড়াতাড়ি একটা চাকরি নিতে হবে। এই যে একটা মাথার ভেতর মানসিক চাপ, এই চাপই দেখা যাবে যে আপনাকে অনেক পিছায় দিবে পড়াশোনা থেকে। তাই যদি আ চাকরির প্রস্তুতি নিলে আ চাকরি ছেড়ে দিয়ে প্রস্তুতি নিলে সময় বেশি পাবেন ঠিকই, কিন্তু যদি আর্থিক সমস্যা থাকে তাহলে কিন্তু চাপ বাড়বে। অন্যদিকে চাকরির সাথে অ্যাডজাস্ট করে যদি আপনি পড়াশোনা করতে যান, তাহলে পড়াশোনা গুছানোর সময়টা আপনি কম পাবেন। কিন্তু আর্থিক যে মানসিক চাপ, এই চাপটা থাকবে না। তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় আমার মতামতে আমি প্রথমত বলব যে আপনি ব্যা চাকরি ছেড়ে না দিয়ে অ্যাডজাস্ট করেই পড়াশোনাটা করুন। চাকরি বা টিউশনি যেটাই করুন না কেন, আপনি সেটা ছেড়ে না দিয়ে অ্যাডজাস্ট করে আপনি আ পড়াশোনাটা কন্টিনিউ করুন। কারণ বিসিএস একটা লং প্রসেস। এটা ২ মাস, ৩ মাস, ৪ মাসের মধ্যে শেষ হয় না। এটা অনেক সময় নিয়ে, অনেক সময় চলে যায়। ২ বছর, ৩ বছরও চলে যায়। এমন ইতিহাস আছে ৪ বছর ধরে বিসিএস পরীক্ষা। যদিও এখন অনেক শর্ট সময়ে বিসিএস হচ্ছে। তারপরেও মোটামুটি একটা সময় দরকার আছে এবং প্রস্তুতির জন্য একটা সময় দরকার আছে। তো খুব ভালো হয় এটাই যে আপনি যদি অ্যাডজাস্ট করে পড়াশোনা করতে পারেন। যেমন আপনি চাকরি করতেছেন, আ আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ১-১.৫ ঘন্টা পড়াশোনা করে আ ধরেন আপনি যে পৃষ্ঠাটা পড়তেছেন ওই টপিকসটার কয়েকটা ছবি আপনি ফোনে উঠায় নিয়ে গেলেন। অফিসে যখনই টি ব্রেক বা আদার্স সময় পান, আপনি ওই সময়ের ফাঁকে, ফাঁকে একটু পড়াশোনা করে নেন এবং বাড়িতে অফিস থেকে বাড়িতে আসার পরে আবার যে যতটুকু অংশ বাকি আছে ওই টপিকসে অতটুকু অংশ পড়ে ফেলুন। তাহলে মোটামুটি সময়টা কভার হয়ে যাবে। আ আর যদি টিউশনি করাই থাকেন তাহলে টিউশনির সংখ্যাটা কমায় দিন। টিউশনির চাপ যদি বেশি থাকে, ৪ টা করেন টিউশনি, তাহলে ৪ টা না করে এখন আপনি ২ টা করান। তাতে আপনার চাপ কমবে, সময় বাড়বে। অন্যদিকে যদি আপনার আর্থিক কোনো সমস্যা না থাকে এবং আপনি যদি পরবর্তীতে চাকরি নাও পান, কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারবেন, তাহলে আমি বলব যে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন। চাকরি ছেড়ে দিয়ে প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য এটাই বেটার হবে। তো আশা করি সকলে বুঝতে পারছে যে আসলে আ চাকরি ছেড়ে দিয়ে প্রস্তুতি নেবেন নাকি নেবেন না। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আমি জাস্ট সুবিধা-অসুবিধাটা তুলে ধরলাম। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।